যারা মাছ খেতে পছন্দ করেন না, আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্যই। Let's go. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে আসছি মাছের কাবাব বানাবো। সেই জন্য আমি একটা তেলাপিয়া মাছকে সুন্দর করে কেটে ধুয়ে এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি আলু সেদ্ধ, আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতাও কুচি করে নিয়েছি। আর আমাদের মশলার জন্য লাগবে এখানে সামান্য হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর যে কোনো ধরনের আপনারা কাবাব মশলা ব্যবহার করতে পারেন, অথবা মাংসের মশলা ব্যবহার করতে পারেন, অথবা ঘরে বানানো মশলাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মাংসের মশলাটা অ্যাভেলেবেল ছিল, আমি সেটাই দিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা স্বাদের জন্য চিনি ব্যবহার করতে পারেন, আমি করিনি, আপনারা চাইলে করতে পারেন। আর এখানে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা যাতে না থাকে সেজন্য আমি লেবু ব্যবহার করেছি। এরপরে এখানে টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি এখানে বিস্কিটের গুঁড়ো ব্যবহার করব। তো আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। আমার কাছে বিস্কিটটা অ্যাভেলেবেল ছিল, ব্রেড ক্রাম অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি বিস্কিটটাই ব্যবহার করেছি। এরপরে আমি একটা ডিমের অর্ধেক অংশ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আপনারা যদি দেখেন কাবাবের মিক্সচারটা যদি দেখেন যে মানে নরম বেশি হয়ে গেছে, তাহলে আপনারা চাইলে এখানে আর একটু ব্রেড ক্রাম ইউজ করতে পারেন, ব্যালেন্স করে নিতে হবে আর কি। তো যাই হোক, এরপরে আমি এটাকে কাবাবের শেপ করে দিয়ে নিয়েছি। এটাকে আমি ওভারনাইট ডিপ ফ্রিজে রেখেছিলাম যাতে এটা সুন্দর করে সেট হয়ে যায়। তো পরদিন সকালে দেখতেই পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো যারা কিনা মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন, অথবা বাচ্চারা যারা খেতে পছন্দ করে না তাদের জন্যও কিন্তু চাইলে এভাবে করে দিতে পারেন। খুব মজা করে খাবে আর বুঝতেই পারবেন না এটা আসলে কী দিয়ে বানানো হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ট্রাই করলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।